হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের অনেক শুভেচ্ছা সবাইকে। এই হালকা শীতের মরশুমে আজকে দুপুরবেলা আমি রান্না করব নারকেল সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছ ভাপা। নারকেল দিয়ে ইলিশ ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। আর তোমরা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে আমায় জানিও। তো প্রথমেই মাছটা বাজার থেকে এনে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপর মাছটা রান্নার জন্য লবণ হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটা কিছুক্ষণ ম্যারিনেট করে ঢাকা দিয়ে রাখছি। এবার মাছটা রান্নার জন্য প্রথমে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে ভালো করে ভেঙে কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়ানো হয়ে গেলে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, সাথে দিয়ে দিলাম নারকেল সর্ষে পোস্ত বাটা আর সামান্য একটু জল। এবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ, সাথে পরিমাণ মতন কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এরপর তরকারিটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। এরপর ইলিশ ভাপাটা রেডি হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল, 2-3টে চেরা কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সর্ষে ইলিশ ভাপাটা রান্না হয়ে গেছে, আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এছাড়া আজকে রান্না করবো পালং শাক। পালং শাক রান্নার জন্য প্রথমে পালং শাকগুলোকে ভালো করে বেছে ধুয়ে তারপর কেটে নিয়েছি। সাথে কেটে নিয়েছিলাম বেগুন আর আলু। আর আজকে বানিয়েছিলাম গরম গরম ডালের বড়া। ডালের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো আমি রান্নাগুলো করতে থাকি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার পেজটা ফলো করে দিও। চলো টাটা, সবাই ভালো থেকো।